প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি লেটস ব্রেক দ্য আইসে। আমি রেইনি হাবিবা রয়েছি আপনাদের সাথে এবং আপনারা দেখছেন এটিভি ইউএসএ। সো শ্বশুর বাড়ি মধুর হাঁড়ি, এই কথাটা কতটুকু সঠিক, বা শ্বশুর বাড়িতে গেলে শুধু মধু ভর্তি হাঁড়ি পাওয়া যায় কিনা, এই সমস্ত কিছু আজকে জানবো আমরা। বিকজ আজকে আমাদের সাথে আছেন শাশুড়ি এবং জামাই। সো একজন শাশুড়ি এবং জামাইয়ের মধ্যে সম্পর্কটা আসলে কেমন হয় আমরা অনেকেই হয়তো বা জানি না। অনেকেই মনে করেন শাশুড়ি এবং জামাইয়ের সম্পর্ক শুধুমাত্র মানে খুবই অনেক দূরত্ব থাকে, তারা একজন আরেকজনকে ডেফিনেটলি সম্মান করেন, সেই সাথে সাথে শ্রদ্ধাবোধের কারণে অনেক সময় ফ্রি হতে পারেন না, অনেক কথা আছে সেগুলো হয়তো বা শেয়ার করতে পারেন না যেমনটি পারে নিজের মায়ের সাথে। তবে আজকে আমার শোতে যে দুজন আমন্ত্রিত অতিথি রয়েছেন তাদের সম্পর্কটা কেমন সেটাই জানবো। সো আমার সাথে যারা আছেন, আমাদের সাথে আছেন আজকে শাশুড়ি হিসাবে পান্না কবির এবং জামাই হিসাবে রয়েছেন মাহমুদুল ইসলাম। সো চলে যাচ্ছি প্রথমে ভাইয়ার কাছে। ভাইয়া কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে আজকে আসার জন্য, আমার শোতে আসার জন্য। এরপরে আন্টি, আপনি কেমন আছেন? ইনশাল্লাহ ভালো আছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, সো ভাইয়ার কাছে চলে যাচ্ছি, যেটা বলছিলাম শ্বশুর বাড়ির মধুর হাঁড়ি। সো এই বিষয়টা কতটুকু সত্যি? হ্যাঁ, এটা আসলে সত্যি অনেকটাই। যখন আমাদের বিয়ে হয় 2009, তারপর থেকে তো অনেক মানে জামাই আদর আমি পেয়েছি। আচ্ছা, বাট আমার শাশুড়ি আসলে উনি আমাকে কখনো জামাই হিসেবে ট্রিট করে না, উনি অ্যাজ এ সান হিসাবে সবসময় আমাকে ট্রিট করে। উনি সবসময় আমাকে বলেছে বিয়ের পর থেকে যে উনি আমার জামাই না, উনি আমার অ্যাজ এ সান হিসাবে, সেই হিসাবে উনি আমাকে ট্রিট করে সবসময়। আর জামাই আদর সবসময় অনেক মধুর। আচ্ছা, এটা আমি বিলিভ করি, অনেক মধুর। মানে আমি যখন বাংলাদেশে যাই তখন আমার মা, আমি আসলে মাই বলি, আমার শাশুড়ি তো আমি খুবই কমই বলি আর কি, উনি আমাকে অনেক অনেক আপ্যায়ন করছে, অনেক অ্যাজ এ সান হিসাবে অনেক। এটা মনে আসলে বলার ইয়ে রাখে না। আচ্ছা, আমি অনেক হ্যাপি। আচ্ছা, শুনে ভীষণই ভালো লাগলো। আন্টির কাছে জানতে চাচ্ছি, জামাই হিসাবে আপনার জামাই 10-এ কত মার্ক দিবেন? আমি তো আমার মেয়ে জামাইকে 10-এ 10ই দিব, কারণ আমি পছন্দ করেছি। সো আপনি নিজে আগে মেয়ের হাতে ওঠানোর আগে নিজে যাচাই বাছাই করে নিয়েছেন? আমি নিজেই পছন্দ করেছি। ও যখন গেল বাংলাদেশে, আমাদের পাশেই ছিল, আমাদের একদমই নেইবার ছিল ওর ফুপুর বাড়ি। ফুপুর বাড়িতে বেড়াইতে গিয়ে এরকম কথায় কথায় বিয়ের আলাপ উঠে, তখন ওই ভাবির সাথে আমাদের বাসায় আসে ওর আম্মা। ওকে দেখেই আমার পছন্দ হয়েছিল, মনে হচ্ছে এটাই রাইট একজন মানুষ, রাইট? আসলে আল্লাহ পাকের হুকুম হয়তো না, ওকে দেখে আমার খুব আপন মনে হয়েছিল। আসলে ব্যাপারটা এরকম, ওকে দেখেই না আমার প্রথম দেখাতে আমার ভালো লেগেছে। মানে এক কথায় আমি সবাইকে বলছি, আত্মীয় স্বজন সবাইকে, আমার ছেলে পছন্দ হয়েছে, এখন তোমরা দেখো কি। আচ্ছা, বাহ, সুন্দর। সো সবাই বলে যে মেয়ে বিয়ে দেওয়ার আগে জামাইয়ের পুরো ফ্যামিলি দেখতে হয়। সো সেটা কি আপনি দেখেছেন নাকি না জামাইকে দেখে মনে হয়েছে? না, ফ্যামিলি সম্পর্কে আমার ধারণা ছিল, যেহেতু ওর ফুপুর বাড়ি আমার নেবার, ওর ফুপু আমাদের আগে থেকে জানাশোনা ছিল, দেখেছি ফ্যামিলি সম্পর্কে জানা, আমাদের সম্পর্কে ওরা জানছে, পরিচিতির মধ্যেই তো ছিল, পাশাপাশি বাড়ি যেহেতু, ওইটা তেমন কোনো ব্যাপার ছিল না। ছেলেটাই মেন ছিল, যে ছেলে আসুক। ওর ফুপু যখন কথা বললো, আমি বলছি যে ছেলে আসুক দেখি, কিন্তু ছেলে আসার পরে ফার্স্ট দেখাতেই আমার ভালো লেগেছে। আচ্ছা ভাই, আপনার কাছে জানতে চাচ্ছি, শাশুড়ির সাথে আপনার সম্পর্কটা আসলে কতটুকু গভীর? মানে আছে না যে মাকে হয়তো বা আমরা সব কিছুই শেয়ার করি, বাট শাশুড়িকে তো আসলে সব কিছু শেয়ার করা যায় না। সেই ক্ষেত্রে আপনার সাথে আপনার শাশুড়ির সম্পর্কটা কেমন? হ্যাঁ, আমার সাথে আমার মার, আমি শাশুড়ি বললে মা বলি, হ্যাঁ সম্পর্কটা খুবই ভালো। অনেক সময় শেয়ারিং করা হয় না সব কিছু, তারপরে চেষ্টা করি আর কি। সব কিছুতে আসলে মানে অনেক মানে পার্সোনাল অনেক কিছু থাকে, জবের ব্যাপার থাকে, পারিবারিক অনেক কিছু শেয়ার করা হয় না, তা আমি চেষ্টা করি আর কি সম্পর্কটা একটু মানে খুব ক্লোজ করতে আর কি। তারপরও আম্মু সবসময় বিজি থাকে তার সোশ্যাল ওয়ার্ক নিয়ে, আমিও আমার কাজ নিয়ে বিজি থাকি, বাসায় আসতে আসতে হয়তো বিকাল হয়ে যায়, আমিও একটু রেস্ট করি, ওরকম সময় হয় না। তো মাঝে মধ্যে আমরা একত্রে সোফাতে বসে আমরা টিভি দেখি, অনেক কথা হয়ে যায়, আম্মু অনেক কিছু আমার সাথে শেয়ার করে তার দেশের ব্যাপারে,
তা আমিও শেয়ার করি আমার জবের ব্যাপারে অনেক কিছু হয়ে যায় আর কি। না, আমার আমরা অনেকটা আসলে ফ্রেন্ডলি, ওরকম না। আমরা অনেকটা ফ্রেন্ডলি। আমি দেখা যায় আমি আমার মা অনেক সময় আমরা টিভি দেখি না, আমি আমার শাশুড়িকে নিয়ে আমরা টিভি দেখি অনেক। দেখা হয়। আমার আম্মা হয়তো নামাজ পড়তেছে, হয়তো ঘুমিয়ে আছে, আমি আমার শাশুড়িকে নিয়ে আমরা টিভি দেখি রাত 11টা 12টার মধ্যে। আমার শাশুড়ি আবার খুব নাটক প্রিয়, উনি নাটক দেখে, মুভি দেখে এই আর কি। বাহ, আমরা খুবই ফ্রেন্ডলি। আচ্ছা অন্য অন্য জামাই শাশুড়ির মতো আমরা না, আমরা অনেক ফ্রেন্ডলি। আমরা আম্মু তো আমাদের সাথে প্রায় অলমোস্ট 10 ইয়ার্স। আচ্ছা তা আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি সবাই। তো আমার জবে আমি যখন বলে আপনার মেয়ে কয়জন, যে আমার 2টা মেয়ে। তা আপনারা একত্র থাকেন, আমাকে জি আমার মা, আমার শাশুড়ি, আমার মেয়ে। আপনারা তো অনেক লাকি, আপনারা তো অনেক ভালো, সবাই একসাথে একত্র থাকে, join সবাই করছে। খুবই মানে হ্যাঁ মানে আলহামদুলিল্লাহ ওভারঅল আমি সো হ্যাপি, আচ্ছা বাহ নো কমপ্লেন, আলহামদুলিল্লাহ। বাহ ভালো লাগলো। আন্টির কাছে জানতে চাচ্ছি, জামাইরা অনেক সময় দেখা যায় যে একটু উঁচু টাইপের, নাক উঁচু হয়, মানে শ্বশুর বাড়িতে গেলে ঠিক মতো যদি আপ্যায়ন করা না হয় তাহলে ভুল ধরতে থাকে। সো ভাইয়ার ক্ষেত্রে সেরকম কি হয়েছে? না না, ওই টাইপের ছেলেই না। আচ্ছা ওর যখন আমার বিয়ে হয়, আমার মেয়ের জামাই হিসেবে আমার বড় ফুপু বলেছিল যে তোর মেয়ের জামাইটা আল্লাহ তাআলার পক্ষ থেকে তোর জন্য পুরস্কার। তো সারা জীবনের স্যাক্রিফাইস লাইফে তোর জামাই হলো একটা বড় পুরস্কার তোর জন্য। কারণ ও সত্যি সামনাসামনি প্রশংসা করা আসলে কঠিন ব্যাপার। তাও বলি যে ও অনেক ভদ্র অমায়িক একটা ছেলে। আচ্ছা আমার কখনোই মনে হয় না যে ও আমার মেয়ের জামাই, জাস্ট মনে হয় যে আমার 2টা ছেলে মেয়ে, আল্লাহর রহমতে এখন আমি একটা জামাই পেয়েছি। আর আমার ছেলের বউ সম্পর্কে বললেও ছেলের বউ আমার খুব পছন্দের লক্ষ্যে একটা মেয়ে পেয়েছি। আলহামদুলিল্লাহ, আমি শুকর আলহামদুলিল্লাহ। আচ্ছা এই ক্ষেত্রে বলতে চাই আপনার কাছে যে জামাইকে যেভাবে বরণ করেছিলেন আদর করে, এক্স্যাক্টলি মানে ছেলের বউয়ের ক্ষেত্রে কি সেভাবেই করেছিলেন? অবশ্যই, সেটা একদম জামাইকে যেমন বরণ ডালা দিয়ে, আস্ত মুরগির একটা শাহী ডালা দিয়ে বরণ করেছি, সেম পদ্ধতি আমার বৌমাকে আমি সেইভাবে বরণ করেছি। একদম গেটের থেকে ওকে রিসিভ করার পরে ওর ডালা সাজায় আমি কোনো ডিফারেন্স করি নাই কখনো না। বাহ বউটাও আমার লক্ষ্মী, আর আমিও মনে করি যে আসলে এটা গিভ অ্যান্ড টেক। আমি করব তো আমাকে করবে, আমি শুধু আশা করলে হবে না যে আমাকে করবে, আমাকেও করতে হবে। এক্স্যাক্টলি সম্পর্কটা হলো এরকমই, আসলে আমিও করব আমাকেও করবে। গিভ এন্ড টেক। গিভ এন্ড টেক, আন্টির কথাটা পছন্দ হয়েছে। সো ভাই আপনার কাছে জিজ্ঞেস করতে চাইছিলাম, আপনার মাকে যেভাবে আপনি টেক কেয়ার করেন, সো সেভাবে কি আন্টিকে টেক কেয়ার করতে হয়? যেমন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া বা কোনো অ্যাপয়েন্টমেন্ট থাকলে সেখানে নিয়ে যাওয়া। আসলে আমার মা আমার সব মানে কি বলবো, আমরা আম্মারা নিজের কাজ আমরা আম্মু নিজেই করে। আচ্ছা আমি আসলে আমি জানি না আমরা আম্মু ডক্টর কবে অ্যাপয়েন্টমেন্ট। উনি একা একা সব কিছু করেন? আলহামদুলিল্লাহ উনি একা। আমার আম্মু ডক্টর এখানে জামাইকা হিল সাইডে, তো বাসা থেকে একাই আসে, বাসে করে আসে, আবার ট্রান্সফার করে আরেকটা বাসে করে আসে। তো আলহামদুলিল্লাহ আসলে আমি টেক কেয়ার করতে চেষ্টা করি আর কি। আম্মা ভাবে যে আমি আমার ছেলে সকালে যায় বিকালে আসে, আম্মা ছেলে হয়তো টায়ার্ড থাকে, আমাকে নিয়ে সে কখন যাবে। তো এইটুকু মানে আমি বুঝতে পারি আম্মা চেষ্টা করে আর কি। তো আমি মাঝে মধ্যে ফোন করি, আম্মা তুমি কোথায় আসো, আমি আসবো কিনা। আম্মা বলে যে না আসতে হবে না, আমি বাসে করে চলে আসবো। আচ্ছা আচ্ছা। তো আমার শাশুড়িও আমার মার মতো, উনিও চেষ্টা করে নিজের কাজ নিজেই করতে। উনি তো অনেক সেলফ কনফিডেন্স অনেক হাই, আমার মারও সেলফ কনফিডেন্স অনেক হাই। তো উনি চেষ্টা করে। ওনার ডাক্তার আমাদের বাসার পাশে আর কি, খুব একটা দূরে না। তো উনিও কাজ করে, উনিও একা একা যায়। আমার শাশুড়ি হয়তো পায়ে একটু সমস্যা আছে, মাঝে মধ্যে আমার ওয়াইফ হয়তো মাকে নিয়ে যায়। তা আমিও মাঝে মধ্যে গাড়ি দিয়ে আবার নিয়ে আসি আর কি। আচ্ছা আচ্ছা, আর কি চেষ্টা করি আর কি দুজন কি হ্যাপি করতে আর কি, হ্যাপি করতে আমি অ্যাজ এ সান আমি চেষ্টা করি আমার মাকে হ্যাপি করতে, আমার শাশুড়িকে হ্যাপি করতে, সবাইকে। এটা মনে হয় ছেলেদের একটা মানে একটা নেচার, একটা সবাইকে হ্যাপি করতে হবে। ছেলে মানে ছোট ভাই বলেন, ওয়াইফ বলেন, বাচ্চা বলেন, সবাইকে হ্যাপি করতে পারলে মনে হয় নিজে হ্যাপি। নিজের দিকে খেয়াল তেমনটা করা হয় না। আমি সবসময় আর কি লেট সামওয়ান হ্যাপি, আমি এটা আমার মানে একটা নেচার। আচ্ছা, আমি হ্যাপি কিনা আমাকে নোবডি রাখতে, I will try my best to make someone happy. আচ্ছা, সো এরকম করতে করতে কখনো মনে হয় যে আচ্ছা সবার জন্যই তো করছি, নাও আই এম টায়ার্ড, এরকম কি মনে হয় নাকি? না না না, অনেক সময় আছে আমার ওয়াইফের এত কোনো একটা অ্যাপয়েন্টমেন্ট থাকে বা দাওয়াত, আমাকে হয়তো কাজে থেকে এসে আমাকে আবার বেরোতে হবে, এরকম আমার হয়ে যায়।
আচ্ছা আমি যে এটা এটা কি বলবো, রেসপন্সিবিলিটি যখন রেসপন্সিবিলিটি এক্স্যাক্টলি এইটাই আর কি। রেসপন্সিবিলিটি মাথায় আসলে তখন আর কিছু মনে হয় না, করতে হবে, করতে হবে। মনে হয় এটা করতে হবে। এখন এটা আমার ওয়াইফের হোক আর যারই হোক, এটা আমার তখন আমার নিজের মনে হয় না লেটস না ডু ইট। ও এমনি তো কেয়ারিং, অফ কোর্স। একদম ওর নিজের বউর বেলায় 2টা মেয়ে আছে, তারপর ওর মাকেও খুব টেক কেয়ার করে। আসলে সবাইকে ও টেক কেয়ার করার চেষ্টা করে, কেয়ারিং খুব। জি, ভাইয়ের কাছ থেকে জানতে চাচ্ছি যে শাশুড়ির হাতের মানে ফেভারিট রান্না কি আপনার? এটা খুব ভালো প্রশ্ন। এটা আছে আমার গরুর মাংস। গরুর মাংস। হ্যাঁ, গরুর মাংসটা খুব ভালো লাগে, সবকিছু ভালো লাগে, গরুর মাংসটা সবচেয়ে বেশি ভালো লাগে। আচ্ছা। আর পোলাও তো আছে, সবকিছু ওভারঅল সবকিছু। বাট এখন বলবো টু বি অনেস্ট, আমার ওয়াইফের রান্না সবচেয়ে বেস্ট। আমি আমার মাকে বলি, আমার আম্মুকে বলি যে তোমরা এখন রিটায়ার করো। না ও আসলে বলে, আমি সবসময় বলি না খুব ভালো রান্না করে। আমার ওয়াইফকে তো ও খুব ভালো রান্না করে। আচ্ছা। খুবই মানে আমি এখন মানে শোতে না, রিয়েলি টু বি অনেস্ট খুবই ভালো। আচ্ছা। আমি আম্মাকে বলি তোমরা এখন রিটায়ার, দ্যাটস ইট, লেট হার ডু ইট। সো ছেলেদের ক্ষেত্রে খুব একটা টাফ জিনিস যখন মা এবং বিয়ের পরে যখন ছেলেদের একটা নিজস্ব ওয়াইফ হচ্ছে, তখন তাদের সাথে একটু বেশি সময় কাটানো হচ্ছে, সেই ক্ষেত্রে মারা অনেক সময় অভিমান করে বসে। সো আপনার ক্ষেত্রে সেরকম হয়েছিল কি না? না, এরকম কখনো হয়নি। আর আম্মা আমাকে এসব নিয়ে কোনো সময় বদার করে না। এটা সো আপনি এরকম এর মধ্যে পড়ে যান নাই? না, আলহামদুলিল্লাহ এরকম কখনোই হয়নি। থ্যাঙ্ক গড। এরকম কখনোই হয়নি। আচ্ছা, সো এই জন্য আপনি এইভাবে বলতে পাচ্ছেন যে মা তুমি রিটায়ার করো, আদারওয়াইজ না হলে তো মা মন খারাপ করে যেত যে এখন আমার রান্না ভালো। আমাদেরকেও বলে আমি পুরো একবারে সবার সামনেই বলি, আমার মা, আমার আম্মু, শাশুড়ি সবার সামনেই বলি তোমরা আউট না, রিয়েলি আমি সত্যিটাই বলি আর কি। আচ্ছা, আন্টির কাছে জানতে চাচ্ছি, জামাইয়ের জন্য রান্না যখন করেন তখন কি একটু বেশি কেয়ারিং থাকেন, যে জামাই হয়তো বা একটু কিছু বেশি লবণ বেশি পছন্দ করে বা ঝাল, মানে খুব বেশি কেয়ারিং থাকে? এটা তো মায়েদের এটা মনে থাকে, মায়েদের মাথায় থাকবে যে কি পছন্দ করে। এটা রান্না করার সময় মনে হয় যে ও খুব বেশি কাটাওয়ালা মাছ খেতে পারে না, যার জন্য সবসময় আমরা চিন্তা করি যে ও যে চিংড়ি মাছটা খায়, বড় চিংড়ি মাছ ভুনা করলেও পছন্দ করে, একটু বিফটা খায়। ও মাছ কমই খায়, কাটা বেছে খেতে পারে না, যার জন্য আমার রান্নার সময় আমাদের সবসময় এটা মনে থাকে যে তো মাছটা তো খুব বেশি লাইক করে না। তো মাছ ছাড়া কি অপশন আছে এরকম? তো বিফ, চিকেন। জি, ও বিরিয়ানি খুব পছন্দ। মানে একটু কাটাওয়ালা মাছ একটু সমস্যা আর কি, যেমন ইলিশ মাছ একটু কাটা বেশি থাকে। এটা সব মায়েদেরই, বাচ্চারা কি পছন্দ করে সব মায়েরাই জানে। ভাতটা খাওয়ার পরে আমি এটা আস্তে ধীরে পরে খাই আর কি, সময় নিয়ে। এখন ভাতও খাবো, আবার ওইটা কাটাও বাজবো, সময়টা লস হয়ে গেল, তাই একটু পরে খাই আর কি। আচ্ছা, আন্টির কাছে জানতে চাচ্ছি, ভাইয়া তো বললো আপনার হাতে গরুর মাংস তার খুবই ফেভারিট। সো স্ন্যাক্স হিসাবে আপনি জানেন আপনার জামাইয়ের পছন্দের স্ন্যাক্স কি আপনার হাতে? হ্যাঁ, এটা ও সবসময় বলে যে আমরা যেটা ঘরে বানাই, সমোসা, পুরি, ডাল পুরি, এগুলো খুব লাইক করে ও। আচ্ছা, সঠিক হয়েছে? হ্যাঁ। বাহ, তার মানে বোঝা যাচ্ছে জামাইকে ভালোই জানা আছে। আর একটা হলো আমার ওয়াইফ ওই যে মুড়ি দিয়ে গরুর মাংস মাখিয়ে দেয়, এটা খুব ভালো। মুড়ি মাখা, মুড়ি মাখা, ওই গরুর মাংস দিয়ে ঝোল, এটা খুব ইয়ামি। আমি এটা আসলে কখনো খাইনি, আপুকে বলতে হবে রেসিপিটা জানার জন্য। আমি কালকে এটা ট্রাই করলাম, আমার ওয়াইফ আমার গাড়িতে বসে মাখাই দিছে, খুব ভালো লাগছে। মুড়ি এবং গরুর মাংস, কাঁচা পেঁয়াজ দিয়ে আবার একটু লেবু থাকবে সাথে, বাহ, ভালো লাগছে। তো শাশুড়ি তো আপনার খবর ভালোই জানে, আপনার কাছ থেকে জানবো শাশুড়ির পছন্দ কি। তবে তার আগে চলে যাচ্ছি একটু ব্রেকে। দর্শক, আপনারা যারা দেখছেন এটিভি ইউএসএ এবং আমার শো লেটস ব্রেক দ্য আইসে, তাদেরকে বলছি অবশ্যই আমাদের এই আজকের আড্ডাটা নিশ্চয়ই আপনাদের ভালো লাগছে। আমরা জানতে পারছি জামাই শাশুড়ির যেই বন্ডিংটা, যে সম্পর্কটা, সেটা সম্পর্কে জানবো আরও অনেক কিছু। তবে এখন চলে যাচ্ছি ব্রেকে, ফিরছি ব্রেকের পর। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পরে। আপনারা দেখছেন লেটস ব্রেক দ্য আইস এবং রেইনি হাবিবা আছি আপনাদের সাথে, এবং আমার সাথে রয়েছেন দুজন গেস্ট।
শাশুড়ি এবং জামাই, জামাইয়ের কি পছন্দ সেটা কিন্তু শাশুড়ি খুব ভালোভাবেই জানে। এবার হচ্ছে পরীক্ষা জামাই, জামাই কতটুকু শাশুড়িকে বুঝে। সো ভাই, অনেক সময় দেখা যায় না যে অনেক সময় মানুষের মন খারাপ থাকে। সো যখন আপনার শাশুড়ির মন খারাপ থাকে, আপনি কি তার আচার ব্যবহার দেখে বুঝতে পারেন যে তার মন খারাপ কিনা? না আসলে না 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 না, আমি বুঝি যে ও এটা ফিল করে। কেমন, ও আমাদের প্রতি এতটাই কেয়ারিং, ও বাজারে গেলে ফোন দিলে জিজ্ঞেস করবে আম্মু কি মাছ খাবেন, কি মাছ আনবো। আর আম বাজারে গেলে জিজ্ঞেস করবে আম্মু ভালো আম উঠেছে, আম আনবো। মানে এটা ফোন দিয়ে হইলো জিজ্ঞেস করবে ও যে কি আনবো, কি মাছ আনবো আম্মু, কি মাছ খাবেন। আচ্ছা, তার মানে যখন আন্টির মনটা একটু খারাপ থাকে বা আপনি হয়তো ফিল করেন, তখন আপনি খাবার বা বাজার দিয়ে সেটাকে মানে করার চেষ্টা করেন? জি, ট্রাই করি আর কি। আচ্ছা, কারণ আসলে ছেলেদের পক্ষে তো সম্ভব না যে জিজ্ঞাসা করা যে কি হয়েছে খুলে বলেন। নিজের মার ক্ষেত্রেও কি এরকম হয় নাকি সেই ক্ষেত্রে আসলে একটু আমার ডিফারেন্ট? মার ক্ষেত্রে আসলে ওরকম আমি ফিল করি আর কি। আমি মানে হয়তো আমরা আম্মু অনেকক্ষণ একা রুমে, তা আমি নক করে যাই, তো আমি আসলে বলি আম্মা তুমি তোমার কি কোন কারণে মন খারাপ, না চুপচাপ থাকে আর কি। চুপচাপ থাকে, তখন কি কষ্ট লাগে যে? না 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 না, আমি দেখ মন খারাপ হলে একা একা থাকো, একটু রেস্ট করো, ওরকম আসলে মানে আমি ফিল করি। কেন মন খারাপ ওটার জিজ্ঞাসা করা হয় না, ডিটেলসে যাওয়া হয় না। এই জন্য কি নিজের উপর প্রভাব পড়ে? না 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 না। বা আপনি খুব রিল্যাক্স একটা মানুষ, মানে যেটা যেখানে সেখানেই শেষ। সেটাই আর কি। আচ্ছা, সো জামাই শাশুড়ি কি বাজারে যাওয়া হয়? হ্যাঁ, প্রায় যে একসাথে বাজার করি। মানে আমি, আমার আম্মু, আমার ওয়াইফ, আমরা হয়তো না, ও খুব বাজার করতে পছন্দ করে। আচ্ছা, ও বাজার করা খুব পছন্দ করে, এত বেশি কিনে আমরা দোহাই দিই আর কিনো না, আর কিনো না, আর লাগবে না, আর লাগবে না। আমার আম্মু, আমার মা, এরা খুব মানে লাস্ট মানে ডিনারে এরা ভাত দিয়ে আম খাবে, দুধ আম এদের খুব পছন্দ। তা আমি চেষ্টা করি আম যখন শেষ হয়ে যায় তখন আমি আবার আমটা কি নিয়ে আসি আর কি। মানে এরা সব ফ্রুটসই কিনা শুরু করলেও থামতে চায় না, ওকে মানে করতে হয়, আর কিনবা না, আর আনবা না, মানে স্টপ করো। মাছ কিনলেও এত মাছ কিনবে। ফিল করি যে একটা সিজনের সময় একটা আম, এখন ভালো আম উঠছে, এখন তো এটা সবাই আম্মুর শখ, আমার মারও শখ, দুধ আম ভাত খাবে, এটা তাদের লাস্ট স্টেপ। আমি সবসময় এটা চেষ্টা করি আর কি, বাজার থেকে নিয়ে আসতে আর কি। মাঝে মধ্যে আমার আম্মা একটু রাগ হয়ে যায়, এত আম আনছে কেন, পচে যাবে, তারপরও তাদেরকে খুশি করার জন্য। হ্যাপি হয়, আমরা আম্মু আমার মায়েরা হ্যাপি হয়, যদিও এটা বলে কিন্তু ভিতর তারা অনেক হ্যাপি। না, আমরা ঘরে কিছু থাকলে ওর সামনে বলি না যে শুরু করবে, পাগলা তো শুরু করবে, যে এখানে যাবে এতগুলো নিয়ে আসবে। বা সুন্দর একটু ভালোবাসার প্রকাশ। আমি ফিল করি না তাদের এটা খুব ভালো লাগছে, তাই আমি এটা আরো বেশি করে করার চেষ্টা করেন। চেষ্টা করি আর কি, এখন কতটুকু পারি এটা তো ট্রাই করি আর কি। ট্রাই করেন, জি। সো আমের কথা বলছিলেন, আপনার বাংলাদেশের দেশের ভাষা কি চাঁপাইনবাবগঞ্জ? না না না, আমার ঢাকা নরসিংদী। আমার কলার জন্য আমাদের বিখ্যাত কলা, সাগর কলা। আচ্ছা, ভালো, বাট আমরা আম খুব পছন্দ আমাদের। আচ্ছা, আন্টির কাছে জিজ্ঞেস করতে চাচ্ছি, যখন দেশে ছিলেন তখন কোথায় আপনার বড় হওয়া, কোথায় বেড়ে ওঠা, এটা আপনার কাছ থেকে একটু জানতে চাই। বড় হয়েছি ঢাকায়, আমার দাদুর বাড়ি ভৈরবে। আমরা ভৈরব ঢাকা মিলেই থাকতাম আর কি। আচ্ছা, বিয়ে হয়েছে ঢাকায়, শ্বশুর বাড়ি নরসিংদীতে, কিন্তু আমার বিয়ের আগে আমার হাজব্যান্ডের বাড়ি ছিল, ওইখানে থাকা হয়েছে, এখন পর্যন্ত ওইখানেই আছি। আচ্ছা, সো ইউএসএ থেকে যাওয়া আসার মধ্যে থাকেন নাকি? হ্যাঁ, আসা যাওয়া করি। আচ্ছা, কোন জায়গায় বেশি ভালো লাগে, ইউএস না বাংলাদেশ? আমার দেশ ভালো লাগে, বাংলাদেশ আমার খুব প্রিয়। ওখানে অনেক আমার নিজের দেশ, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই তো আছে, মা বাবা নাই, ভাই বোনরা আছে, তারপর আমাদের বন্ধু বান্ধব আছে, সংগঠনরা আছে, কয়েকটা সংগঠনের সাথে আমি জড়িত। এখন ছেলে মেরে দিতে চায় না, যেমন ওরাই করে একা। আচ্ছা, হয়তো একা মানুষ, একা তো, যার জন্য ছেলে আছে, ছেলে লন্ডন, আচ্ছা, মেয়ে এখানে, আসলে এইভাবে থাকা হয় আর কি। যাই বাংলাদেশও যাই, আর দেশ আমার খুব প্রিয় একটা জিনিস, আমি সুযোগ পাইলেই দেশে যেতে চাই। আচ্ছা, ছেলের ওখানেও যাওয়া হয়? ওখানেও কি থাকা হয়? এখনো যাওয়া হয় নাই, মাত্র তো আসলো। ও আচ্ছা, তো নেক্সট ডে ওখানে আপনি তাহলে যাবেন? বিয়ে করালাম, বললাম না, নতুন বউ। ও আচ্ছা, নতুন বিয়ে হয়েছে। মেয়ে লন্ডনেরই। আচ্ছা আচ্ছা, পড়াশোনা করছে। আচ্ছা, ছেলে আছে ওইখানেই।
বাহ, সুন্দর। ভাইয়ের কাছে জানতে চাচ্ছি, আপনি দেশের বাড়ি বলছিলেন নরসিংদী, সো ওখানে কি বেড়ে ওঠা? না, আমার বেড়ে ওঠা ঢাকাতে, আমি ভাই বোন ঢাকা, আচ্ছা আচ্ছা ঢাকাতে। আসলে আমার যাওয়া হয়নি খুব একটা। আমার আব্বু চলে আসছিল 91-এ আচ্ছা। ইউএসএ তে, তারপর আর খুব একটা যাওয়া হয়নি। ও, আপনি সেই 91 থেকে ইউএসএ তে আছেন? না, আমি না, আমার আব্বু আসছিল আর কি। আচ্ছা, আপনার আমরা আসলাম অনেক পরে আর কি। আচ্ছা আচ্ছা, তো আব্বু চলে আসার পরে আর আমাদের যাওয়া হয়নি। নরসিংদীতে যাওয়া হয়নি, সো ঢাকাতে। তবে খুব ভালো লাগে আর কি। তারপরে আমরা মানে আমি যখন মানে ইউএস থেকে নিউ ইয়র্কে যাই, তখন আর কি আমার যাওয়া হতো আর কি দেশে আর কি। অনেক চেঞ্জ হয়ে গেছে, ভাল লাগে আর কি, এই আর কি। আচ্ছা, দেশের কি বেশি মিস করেন? দেশের মানে পরিবেশ, এনভায়রনমেন্ট, মানে কোনো রকম মানে পলিউশন নাই, এটা খুব ভালো লাগে। আমি যখন ঢাকা থেকে মানে নারায়ণগঞ্জ হয়ে তখন আমরা যাই, নারায়ণগঞ্জ যাওয়ার পথে আমার মানে অন্যরকম একটা আমি ফিল করি, মানে এয়ার, ফ্রেশ এয়ারটা, এটা বাতাসটা হালকা হয়ে যায়, খুব ভালো লাগে। এটা আমার খুব ভালো লাগে, আর কিছু না হোক, এটা আমি আই ফিল ইট গুড, খুব ভালো লাগে এটা। আচ্ছা, বাহ, সুন্দর। সো বলছিলেন আন্টির সাথে আপনার নাটক বা মুভি দেখা হয়, সো কি ধরনের বাংলাদেশি নাটক বা কি ধরনের দেখা হয়? এই যে মানে লাগে প্যাকেজ নাটকগুলো যে হয়, ওগুলোই বেশি দেখা হয়। আম্মু মুভিও দেখে, তা আমরা মাঝে মধ্যে কোনো ইন্ডিয়ান মুভি বের হলে আমি, আম্মু, আমরা, আমার ওয়াইফ, বাচ্চাদের নিয়ে আমরা যাই মুভি হলে দেখতে যাই, থিয়েটারে দেখতে যান? এই যে রিসেন্টলি তাণ্ডব আসলো জি, সাকিব খানের, ওইটাও আমরা দেখে আসছি। আচ্ছা, তারপরে তুফান দেখে আসছি, আমরা খুব এনজয় করি আর কি। বাহ, না, সুন্দর। আমার তো বিকালবেলা অ্যাভেলেবল টাইম থাকে, তো ইনশাল্লাহ কোনো রকম কোনো মুভি আসলে আমি, আমার শাশুড়ি, সবাই মুভি দেখতে যান? বাহ, বাচ্চাদের নিয়ে আর কি ঘুরতে না, এটা এখন আমরা নিউ ইয়র্কে আসছি, একটা বাংলা একটা মুভি আসছে, এটা একটা খুব ফিল খুশির বিষয়। খুশি মনে একটা মানে একটা ঈদ একটা দেখ, সেই। তারপরে এই আর কি। ঢাকায় ভালো কিন্তু কখনো লাগার আমরা বিষয়। হলে যে ছবি দেখি নাই। আমিও না, এখানে এই যে এসে- আমার টু বি অনেস্ট, আমার ঢাকাতে কোনোদিন হলে যাওয়া হয়নি? এখানেই যায়। বাহ, এখানে আসার পরে হিন্দি, তারপর ইংলিশ মুভি, এখন বাংলা মুভি আসে। এটা যে বাংলা মুভি যে নিউ ইয়র্কে আসে, এটা মনে হলেই খুব ভালো লাগে, প্রাউড ফিল হয়। প্রাউড ফিল করে, যা লেটস গো। সেই, এবং সেটাতে যদি কিছুটা উপকার হয় আমাদের Exactly. বাংলা মুভি। জি জি জি, সেটাই আর কি। সবাই মিলে একসাথে যাওয়া, এটাই আর কি, বাচ্চাদের নিয়ে সবাই আচ্ছা, একসাথে। সো আন্টির কাছে জানতে চাচ্ছি, জামাইয়ের বিশেষ তিনটা ভালো দিক। অনেক ভদ্র অমায়িক একটা ছেলে আচ্ছা, প্রথম। ও খুব কেয়ারিং, ওর মেয়েদেরকে যেভাবে কেয়ার করে, মাকে, আমাকে, সবাইকে, ও অনেক কেয়ারিং, আচ্ছা, সবার দিকে ওর নজর আছে বেশ। আচ্ছা, ভেরি কেয়ারিং একটা পাওয়া গেল। আর একটা জানতে, আর আরো একটা দুইটা। হলো, ও একটা এমন মানুষ, ও অতিথি আসলে ওদের সাথে এত সুন্দর করে মিশে, সবাইকে, সব রিলেটিভদেরকে ও খুব পছন্দ করে, আপন করে না? আপন করে নেয়। এই জিনিসটা আমার এত ভালো লাগে, সবসময় আমি এটা ইয়ে করি। এর জন্য আমারও খুব ভালো লাগে ওকে, যে ও খুব অতিথি আপ্যায়ন করে। আপন করে না, আচ্ছা। ওরা কি 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 রান্না করবে, আম্মু কি খাবে, বাজার করবে, বাজার করার তো উস্তাদ, বাজার করা উচিত, বাজার করার উস্তাদ একদম। কি লাগবে মানে কোনো কার্পণ্য করে না, আচ্ছা, সবাইকে খুব সুন্দরভাবে বরণ করে ও। বা সুন্দর। আর 3 নাম্বারটা কি? এই যে বললাম যে বেশ অমায়িক, ভদ্র। আচ্ছা, মানে আপনার ভদ্রতা ওনার এতই বেশি পছন্দ, উনি আরো 3বার জিজ্ঞাসা করলে 3বারই বললেন। আসলেই না, একদম। বা সেটাই। আমার মনে হয় না যে ও আমার মেয়ের জামাই, মনে হয় যে আসলে ও আমার একটা ছেলে, এরকম একদম। আমি কখনোই মেয়ের জামাইয়ের মতো ওরে দেখি না। মানুষের জামাই শাশুড়ির সম্পর্ক আমি ওর সাথে সব শেয়ার করি, এমনকি এমন কিছু ঘটনা আছে আমি মেয়ের সাথে না করে, আমি মিঠু এরকম হয়েছে, মিঠু কি করবে এভাবে, ছেলেকে যখন বিয়ে করাবো তখনও মিঠু আর আমি পরামর্শ করতাম কি করা যায়, কবে ডেট ফেলবো, ইয়ে করবো, চলো, মানে ওর সাথে সব আমি শেয়ার করি। সবকিছু শেয়ার করেন, বাহ সুন্দর। সো আপনার কাছে জানতে আমার চাচ্ছি, একটা জিনিসের খুব আক্ষেপ, আমি ওর শ্বশুর তোরে দেখে গেল না, জি, খুব ছোট ছিল ত্রিনা, কিন্তু আমি না ওকে দেখলে এখন আমার খুব ওর কথা মনে পড়ে, জাল্লা লোকটা তো কিছুই দেখলো না, ওকে, না। আর ও তো খুব মানে শ্বশুরের আদর পেল না, এই জিনিসটা আমার নিজেরও খুব খারাপ লাগে যে শ্বশুররা মেয়ের জামাইকে কি আদর করে। আর ওর বাবাও ছিল এই টাইপের, আচ্ছা, খুব বড় মনের একজন মানুষ, সবাইকে আদর আপ্যায়ন করতো, সবার জন্য ওর চিন্তা ভাবনা ছিল। আমি চিন্তা করি তোমার মেয়ের জামাই এরকম হয়েছে, আজকে ও থাকলে অনেক খুশি হতো। জি এটা অবশ্যই। আমি অনেক মিস করি, আমি ফিল করি আর কি ব্যাপারটা।
খারাপ লাগে, ওর জন্য খারাপ লাগে যে ও তো কিছু পাইলো না, শ্বশুরের আদর পাইলো না। হ্যাঁ, ও আপনি যেভাবে কথা শুনে বুঝতে পারছি উনি যেভাবে আপনাকে ভালোবাসে, ডেফিনেটলি ওটা উসুল হয়ে গেছে। না, তারপরে শ্বশুরের থাকলে হয়তো অন্যরকম করতো, শ্বশুরের আদর কিন্তু অন্যরকম জামাইদের জন্য। আমিও ফিল করি আচ্ছা, যে শ্বশুর থাকলে আর কি রকম শ্বশুর ছিল, আমি একটা এক্সট্রা কেয়ারিং পেতাম আর কি। আমরা মায়েরা কতটুকু পারি, শ্বশুরদের আদরই আসলে অন্যরকম। অনেক জামাইদের জন্য একটা শখ থাকে, শ্বশুর থাকে না, এটা আমি খুব মানে ফিল করি এবং খুব মিস করেন। আর এমন মানুষ ছিলেন উনি, ওনার জন্য পুরা ওর গ্রামের লোক সবাই এখনো ওকে স্মরণ করে। আচ্ছা, জি। সো ভাইয়ার কাছে জানতে চাচ্ছি, অনেক সময় হয় না যে ওয়াইফের সাথে যদি একটু মনোমালিন্য হয় তাহলে শাশুড়িকে যে নালিশ করা, আপনার ক্ষেত্রে কি, আপনি কি নালিশ করেন? না না, ওরকম আমার কখনো হয়নি। আমি কখনো নালিশ করি না। কখনো নালিশ করেন না? আচ্ছা, আমি কারোর দোষ আমি কাউকে সাথে শেয়ার করি না। আচ্ছা আচ্ছা, এটা যার যার পার্সোনাল বিষয়। ওকে ওকে। তো এরকম হয় যে অনেক সময় দেখা যায় যে জামাইরা মার শাশুড়ির কাছে যে নালিশ করে, এবং বেশিরভাগ শাশুড়িরাই জামাইয়ের পক্ষ নিয়ে মেয়েকে বকাঝকা করে। তো না, আমি আসলে কখনো নালিশ করি না। নালিশের মধ্যে আপনি নেই, আপনি একদম সহজ সরল একটা মানুষ, যেটা আন্টি বলছিলেন। জি, আপনার কাছে জানতে চাচ্ছি, আপনার শাশুড়ির কোন 3টা দিক খুব বেশি পছন্দ? মাদের তো অনেক গুণ, অনেক, মানে এদের তো ছেলেমেয়েরা মাদের মানে এটা বলা যাবে না, এত এত মানে ভালো গুণ, কোনটা বলবো। তো আমার মামু অনেক হার্ড ওয়ার্কিং, আচ্ছা, এটা আমি বলবো। কেন? এটা হলো বাসায় কোনো গেস্ট আসলে তখন আমার আম্মু মানে অনেক সবকিছু এক হাতে সামলাচ্ছেন। এক হাতে, মানে হয়তো আমার ওয়াইফ হয়তো কাজে, কেউ হয়তো আসবে, হয়তো 5-6 জন গেস্ট, আমি এসে দেখি আম্মু মানে সবকিছু অ্যারেঞ্জ করে ফেলতেছে। মানে খুবই হার্ড ওয়ার্কিং। বাসায় অনেক সময় অনেক গেস্ট আসে, 10-15 জন হয়ে যায় আর কি। মাশাআল্লাহ, আমার আম্মু অনেক হার্ড ওয়ার্ক করে, আপনার মানে অ্যারেঞ্জ করা থেকে শুরু করে মানে অল স্কয়ার, মানে অলরাউন্ডার বলতে পারবো। এবং কি বলবো, খুবই হার্ড ওয়ার্কিং। আর উনি খুব কেয়ারিং আছে। কেয়ারিং তো বলবো কেন, আমার সাথে অনেক ভালো বন্ধুত্ব সম্পর্ক, আন্ডারস্ট্যান্ডিং, কেয়ারিংটা আমাকে, আমি যখন কাজের থেকে আসি তখন হয়তো আমার আম্মা বাসায় নি, হয়তো ডাক্তারের কাছে হয়তো বা বাইরে গেছে, আম্মু আমাকে সবসময় জিজ্ঞাসা করে, মিঠু তুমি কি খাবা? আমার নাম মিঠু আর কি, তো মিঠু তুমি কি খাবা? আমি বলছি আম্মু আমি পেট ভরা, আমি কিছু খাবো না। তারপর সবসময় কেয়ারিং করে। আর কি বলবো, অনেক তো গুণ, কেয়ারিং বললাম, হার্ড ওয়ার্কিং, ভালো মনের মানুষ, ভালো মনের মানুষ। এটা আসলে খুবই এবং ফ্রেন্ডলি খুব। ওনার অনেক ফ্রেন্ড সার্কেল। উনি নিউ ইয়র্কে আসছে প্রায় 7-8 বছর। মাশাআল্লাহ, আমি দেখি যে অনেক ফ্রেন্ড সার্কেল ওনার। আমি যেখানে থাকি ওজন পার্কে, ওনার একটা মানে সার্কেল আছে একটা, বেশ ভালো, সবার সাথে ফ্রেন্ডরাও শুনতেছে, শুনবে না, ওনাদের সাথে খুবই মানে ফ্রেন্ডলি। তারা আমাদের বাসায় আসে, মানে কি বলবো, বিভিন্ন জায়গাতে আম্মু যায়, তাদের সাথে ঘুরে ফিরে। আমি আমার ওয়াইফের এতটা ঘুরি না যতটুকু আমার আম্মু যায় তাদের সাথে। তা আমরা তো, আমি কাজ করি, বাসায় একটু রিল্যাক্স করি, কিন্তু আমার আম্মু উনি বিন্দাস ঘুরে বেড়াচ্ছেন বন্ধুদের সাথে, এই জন্য বিরক্ত হন না যে এত ঘুরে বেড়াচ্ছে কেন? যার লাইফ, এটা তো যার লাইফ না, সেই কারো পার্সোনাল লাইফ ইন্টারফেয়ার করাটা ঠিক না। যেহেতু উনি তো ওয়েল ম্যাচিউরড, উনি একজন মা, উনি জানে উনি কি, মানে তার কি করণীয়, এটা উনি ভালো করে জানে। উনি ঘুরে ফিরে, ওকে। জি, ধন্যবাদ ভাইয়া আপনাকে আমাদের শোতে আসার জন্য কষ্ট করে, এবং আন্টি আপনাকেও ধন্যবাদ আমাদের শোতে আসার জন্য। সো দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি ছোট্ট করে কিছু বলতেন, কোনো টিপস, জামাইয়ের সাথে কিভাবে সম্পর্ক ভালো রাখতে পারবে শাশুড়িরা? জামাই মানে কি, জামাই তো মেয়ের জামাই, আসলে কথাটা বলতে হয় ছেলের মতোই। আচ্ছা, ছেলের সাথে, তারপরও সন্তানের সাথে যেরকম সম্পর্কটা হওয়া উচিত, আমি করব তো আমাকে করবে, গিভ এন্ড টেক, বুঝতে হবে, আন্ডারস্ট্যান্ডিং ভালো হতে হবে।
জি, তাই না? ধন্যবাদ আন্টি আপনাকে। সো দর্শক, আমরা আজকে জানলাম একজন জামাই এবং একজন শাশুড়ির সাথে সম্পর্কে আসলে কেমন হতে পারে। আপনি যদি কাউকে সম্মান দেন, ঠিক মতোই আপনি সেই সম্মানটা ফেরত পাবেন। সো জামাইয়ের সাথে ভালো ব্যবহার করলে জামাই আপনার সাথে ভালো ব্যবহার করতে বাধ্য, এবং সেই সাথে সাথে একে অন্যের যে বোঝাপড়াটা সেটাও কিন্তু থাকতে হবে। সো দর্শক, ধন্যবাদ সবাইকে। এতক্ষণ যারা আপনারা আমাদের সাথে ছিলেন, দেখছিলেন লেটস ব্রেক দ্য আইস, এবং সেই সাথে সাথে আজকের মতো এখানেই চলে যাচ্ছি। আবারও দেখা হবে, সেই পর্যন্ত দেখতে থাকবেন এটিভি ইউএসএ। এটিভি ইউএসএ, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।